পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছেন না জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হাজার হাজার মানুষ। বিশেষায়িত চিকিৎসার অভাবে অনেকেই ব্যথা বেদনা নিয়ে দিন কাটাচ্ছেন। আহতদের জন্য সুসংঘবদ্ধ চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করার প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং লেখক পিনাকি ভট্টাচার্য দিয়েছেন একটি বিশেষায়িত প্রস্তাব, যা ইতোমধ্যে সরকারের নজরে এসেছে। শনিবার বিকেলে ফেসবুকে এক পোস্টে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসার ব্যাপারে পরামর্শ দিয়েছেন পিনাকি। আহতদের চিকিৎসায় স্বাস্থ্য উপদেষ্টার কেমন ভূমিকা নেওয়া উচিত তাও পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। পিনাকি ভট্টাচার্য প্রস্তাব দিয়েছেন ঢাকায় কম ব্যবহৃত কোনো হাসপাতালকে বেছে নিয়ে সেই হাসপাতালের একটি অংশে ওয়ান স্টপ সার্ভিস চালু করার, যেখানে আহতদের বিশেষায়িত সেবা দেওয়া হবে। এই ওয়ান স্টপ সার্ভিসে থাকবে চক্ষু, অর্থোপেডিক্স, থোজারিক সার্জারি, নিউরো সার্জারি, মানসিক স্বাস্থ্য, ফিজিওথেরাপি, আইসিইউ সহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা বিভাগ। এতে আহতদের সেবা দেওয়া হবে সহজতর এবং সমন্বিতভাবে। পিনাকি ভট্টাচার্য বলেছেন, উন্নত মানের চিকিৎসার জন্য দেশের সেরা ডাক্তার ও নার্সদের এখানে নিয়োগ করা হবে। সেবার মানকে সর্বোচ্চ করার লক্ষ্যে হাসপাতালের ক্যাটারিং এবং হাউসকিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে। এতে আহতদের আরামদায়ক চিকিৎসা নিশ্চিত হবে। আহতদের স্বস্তিদায়ক জীবনের জন্য পিনাকি প্রস্তাব করেছেন প্রতিটি রোগীর জন্য আলাদা টিভি ও ল্যাপটপের ব্যবস্থা, সাথে থাকবে ফ্রি হাই স্পিড ইন্টারনেট। পরিবারের সদস্যদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা, যেখানে আহতদের পরিবারকে বিনামূল্যে বাসা ভাড়া করে থাকার সুযোগ দেওয়া হবে। তাদের খাবারও বিনামূল্যে সরবরাহ করা হবে। বিদেশে চিকিৎসার সুযোগ নিয়ে পিনাকি আরও বলেন, যাদের দেশে চিকিৎসা করানো যাবে না তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও থাকবে। তার প্রথম পছন্দ মালয়েশিয়া। কিউবা থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনার কথাও প্রস্তাব করেছেন, যাতে আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি না থাকে। আহতদের চিকিৎসার পরে পুনর্বাসনের জন্য আলাদা ইউনিট গঠন করার প্রস্তাব দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এখানে ব্যবসায় শিক্ষাসম্পন্ন গ্র্যাজুয়েটরা বসে প্রতিটি রোগীর পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা এবং বাজেট নির্ধারণ করবেন। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য দেশীয় ব্যবসায়ীদের অর্থায়ন করার জন্য আহ্বান জানানো হবে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আহতদের সেবা প্রদান সম্ভব বলে মনে করেন তিনি। পিনাকি আরও প্রস্তাব দিয়েছেন, যারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন তাদের নিয়ে পত্রিকায় আলাদা করে কাহিনী লেখা হবে, যাতে তাদের পুনর্বাসনের গল্প সবাই জানতে পারে। এদিকে এই প্রস্তাবগুলো স্বাস্থ্য উপদেষ্টার নজরে এসেছে বলে রোববার আরেক ফেসবুক পোস্টে জানান পিনাকি ভট্টাচার্য। তিনি জানান, স্বাস্থ্য উপদেষ্টা তার প্রস্তাবের নীতিগত গ্রহণযোগ্যতা দিয়েছেন এবং মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন পিনাকির সাথে কথা বলে পুরো পরিকল্পনাটি বিস্তারিত করার। তার পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। রিজওয়ানা রিন্তি, নিউজ ডেস্ক, ইত্তেফাক।